হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। শুভ সকাল সবাইকে বন্ধুরা। আজকে তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো বন্ধুরা একদম নিত্য নতুন একটা রেসিপি, এঁচোড়ের চপ বানিয়ে। বন্ধুরা, এঁচোড় তো অনেকভাবেই খেয়ে দেখেছো, এই চপটা একবার খেয়ে দেখবে বন্ধুরা। বাকি কমেন্টসটা তোমাদের উপর ছেড়ে দিলাম। শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দেখো, প্রথমেই একটা নিয়ে নিয়েছি এঁচোড়। এই এঁচোড়টা ভালো করে কেটে নেব। তার জন্য হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এরপর এঁচোড়টাকে আমি কেটে নিচ্ছি। মাঝে মাঝে আমি দু টুকরো করে নিলাম। এই দেখো, এগুলো ভালো করে মুছে নিতে হবে। যে দুধটা বেরিয়েছে সেটা ভালো করে মুছে নিতে হবে আগে। মুছে নিয়েছি। এই দেখো, আরও আমি ছোট করে কেটে নিচ্ছি। এরপর আমি এর খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। এই দেখো, এটাও টুকরো করে নিলাম। এরপর খোসাটা উপর থেকে পুরো ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখো, এরপর আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। ওপরটা এভাবে ফেলে দিতে হবে, আর বাকিটা টুকরো করে কেটে নিতে হবে। এই দেখো, এভাবে টুকরো করে কেটে নিয়েছি আমি। সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা ছুলে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এখানে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এরপর হাতে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে এইভাবে সব সেদ্ধ এঁচোড়গুলোকে। খুবই ভালো একটা রেসিপি বন্ধুরা। এইভাবে যদি তোমরা বানিয়ে খাও, তোমরা কিন্তু অন্য চপ খাওয়া ভুলে যাবে। অসাধারণ। এই দেখো, বীজগুলো এইভাবে ফেলে দিতে হবে। এই দেখো, মেখে নিয়েছি ভালো করে। এইখানে আমি তেল বসিয়ে দিয়েছি। সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। এই দেখো, পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে এসছে বন্ধুরা। এটাকে আর একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো, এরপর এর মধ্যে আছে গ্রেট করা পেঁয়াজ, রসুন আর আদা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা তোমরা স্বাদ বুঝে দেবে। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে একটু মিট মশলা দিয়ে দিলাম। স্বাদটা বন্ধুরা দ্বিগুণ হয়ে যাবে মিট মশলা দিলে। ভালো করে নাড়িয়ে নেব। তার আগে দিয়ে দিলাম একটুখানি জল। জলটা দিয়ে ভাজলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো যায় বন্ধুরা। এটা কিন্তু একটা টিপস। ভালো করে এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই দেখো, মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তখন আমি যে সেদ্ধ করে হাত দিয়ে চটকে রেখেছিলাম সেই এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেব। সবটা দিয়ে দিলাম। এরপর কিছুগুলো কুচি টমেটো আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এটাকে ভালো করে এরপর কষিয়ে নেব। এইভাবে ভালো করে এটাকে কষাতে হবে বন্ধুরা। এভাবে নাড়াচাড়া করতেই থাকবো আমি। এই দেখো, এইরকম হবে। এভাবে খুন্তি দিয়ে ভালো করে আমি ভেঙে নেব। যাতে পুরটা একটু ভালো করে তৈরি হয়। এই দেখো বন্ধুরা, হয়ে এসছে মোটামুটি। এরপর এটাকে আমি নামিয়ে নেব। একদম তৈরি হয়ে গেছে পুর। এই থালার মধ্যে এটাকে আমি নামিয়ে নিলাম। দেখো, একদম গরম গরম পুর রেডি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হতে দেবো আমি কিছুক্ষণ। তো বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর হাত দিয়ে আমি যখন পুর বানাই সেরকম আমি হাত দিয়ে ওপরের পুরগুলো বানিয়ে নেব গোল গোল করে। এভাবে গোল গোল করে একটু হাতে চাপ দিয়ে দেবো। এই দেখো, পুরটা রেডি হয়ে গেছে পুরো। এখানে আমি নিয়েছি বেসন। বেসনের মধ্যে নিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য লবণ আর লঙ্কার গুঁড়ো, আর একটু নুন। ব্যাস, জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখো, ব্যাটারটা একদম রেডি আছে বন্ধুরা। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর এঁচোড়ের যে পুরটা দিয়ে আমি গোল গোল বানিয়ে রেখেছিলাম বন্ধুরা, এটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো।
এখানে তেল গরম হতে দিয়েছি, সর্ষের তেল, এর মধ্যে আমি ছেড়ে দেবো। এই দেখো বন্ধুরা, কিছুক্ষণ হওয়ার পর এটার মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি যাতে উল্টো দিকটা হয়ে যায়। এরপর আমি এটাকে উল্টে নিলাম। উল্টো দিকটা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। এই দেখো উল্টো দিকটা হওয়ার জন্য রেখে দিয়েছি, হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরপরে আবার যেগুলো ছিল সেগুলো একইভাবে ছেড়ে দেবো। এইভাবে আমি সব চপগুলো ভেজে নেবো। এই দেখো আরও একটা ছেড়ে দিলাম। তো দেখো বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি এঁচোড়ের চপ। বন্ধুরা, একবার খেলে কিন্তু রেসিপিটা ভোলার নয়। তোমরা অবশ্যই ট্রাই করো, অসাধারণ খেতে বন্ধুরা। এটা খেলে তোমরা অন্য চপ খাওয়া ভুলে যাবে। তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবে। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু তোমরা প্লিজ 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 চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো বন্ধুরা। ভালো থেকো সবাই।